নমস্কার, আমি বান্টি। আমিষ ও নিরামিষ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের আমার রেসিপি স্ট্রিট স্টাইল মিক্স ফ্রাইড রাইস বা চিকেন ফ্রাইড রাইস। মিক্স ফ্রাইড রাইস বা চিকেন ফ্রাইড রাইসটা কীভাবে আমি বানাই সেটাই আজকে শেয়ার করতে আপনাদের কাছে চলে এসেছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর 1 টেবিল চামচ লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, আর 1 টিস্পুন ধনের গুঁড়ো, আর দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবার দেব আমি বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো। আমি এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর 2 টেবিল চামচ আমি চালের গুঁড়ো এখানে দেব, যেটা চিকেনের পকোড়াগুলোকে ক্রিস্পি বানাবে। এবার সবগুলো একটুখানি মেখে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, আর দেব একটু সাদা তেল, আর একটা ডিম ফাটিয়ে আমি এখানে দিয়ে দেব। ব্যাস, এবার এগুলোকে নিয়ে ভালোভাবে চিকেনটা ম্যারিনেট করে রাখবো। চিকেনটা ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ভালো করে মেখে এবার ঢাকা দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পরে প্যান গরম করে তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম। এবার ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি এক এক করে দিয়ে ক্রিস্পি হওয়া পর্যন্ত, লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। চিকেনগুলোকে আমি এক এক করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। চিকেন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দুবারে আমি চিকেনগুলোকে ফ্রাই করে নিয়েছিলাম। এরকম মিক্স ভেজ বা মিক্স চিকেন ফ্রাইড রাইস আপনারা লাঞ্চ বক্সেও বানিয়ে বাচ্চাদের বা বড়দের দিতে পারেন। এবার তেলটা কমিয়ে নিয়েছি। 2খানা ডিম আমি নুন আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিয়ে ডিমটাকে ঝুরঝুরি করে ভেজে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার ডিমটা আমি তুলে নিচ্ছি। এবার প্যানের মধ্যে আরেকটু তেল আমি এখানে, ওই চিকেন ভাজার তেলটাই আমি এখানে ব্যবহার করছি রাইসটা বানানোর জন্য। আমি 3 টেবিল চামচ তেল এখানে দিয়ে দিলাম। বেশ কিছুটা রসুন আমি কুচিয়ে রেখেছি, 1 টেবিল স্পুনেরও বেশি, মানে 1.5 টেবিল স্পুন রসুন কুচিয়ে রেখেছি, সেটা এখানে দিয়ে দিলাম। এবার কিছু সবজি আমি কুচিয়ে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দেব। আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি হাফ কাপ মতন গাজর এখানে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। গাজরটা একটুখানি ভাজা ভাজা হওয়ার পরে বিনস, হাফ কাপ বিনস আমি কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। আমি এখানে সামান্য একটুখানি নুন দিয়ে দেব, তাহলে আমার গাজর আর বিনসটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। গাজর আর বিনসটা ভাজা ভাজা হওয়ার পরে আমি এখানে হাফ কাপ কুচিয়ে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়েও একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি কিছুটা পরিমাণ বাঁধাকপি কুচিয়ে রেখেছিলাম, সেটাও এখানে দিয়ে দিলাম। বাঁধাকপিটা দিয়ে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বাঁধাকপিটা একটু নরম হয়ে যাওয়ার পরে একটুখানি নুন দিয়ে দেবো, অল্প একটুখানি নুন তখন আমি দিয়েছিলাম গাজর আর বিনসে, এখানেও খুব সামান্য একটুখানি নুন আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আমি যখন রাইসটা তৈরি করেছিলাম তখন নুন দিয়ে রাইসটা তৈরি করেছিলাম। বাসমতি চাল আমি ভিজিয়ে রেখে সেটাকে ভাত করে নিয়েছি, ভাতের মধ্যে আমি একটু নুন দিয়েছিলাম।
এবার দিয়ে দিচ্ছি 3 চামচ সয়া সস, ডার্ক সয়া সস। ব্যাস, সয়া সসটা দিয়ে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে যে চিকেনের পকোড়াগুলো করেছিলাম সেগুলোকে আমি চাকু দিয়ে দুভাগ করে কেটে নিয়েছি, সেগুলোই এই সবজিগুলোর মধ্যে মিশিয়ে নিচ্ছি। আর যে ডিমের ঝুরি বানিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনের পকোড়া আর ডিমের ঝুরিগুলো সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে যে ভাতটা তৈরি করে রেখেছিলাম বাসমতি চালের, সেটাই দিয়ে দিলাম। এখানে আমি অর্ধেক দিলাম, আর একটু মিশিয়ে নেওয়ার পরে আমি আরেকটু ভাত এখানে দিয়ে দেব। এই যে ভাতের সাথে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের মিক্সড ফ্রাইড রাইস। একদম স্ট্রিট স্টাইল ফ্লেভার আসবে। সব মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি স্প্রিং অনিয়ন গ্রিনস কুচিয়ে রেখেছিলাম সেটাই উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। সেটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের মিক্সড ফ্রাইড রাইস, যেটা রেগুলার ফ্রাইড রাইসের থেকে একদমই আলাদা। আপনারা এটা মাঝে মধ্যে টেস্ট বদলের জন্য রাতের ডিনারে অথবা লাঞ্চ বক্সের জন্য বানিয়ে নিতে পারেন। এবার আমি এই ফ্রাইড রাইসটা পরিবেশন করে নেব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।